এবার দেখাবো তারা কেন নিষিদ্ধ জীবন থেকে বিশুদ্ধতায় ফিরতে পারছে না। তাদের যারা জিম্মি করে রেখেছে তাদের প্রধান অস্ত্র এই গোপন ভিডিওগুলো। দেখুন কিভাবে সেগুলো ধারণ করা হয়। ভিডিও করা আছে, তারা বলছে যে আমি যদি কোথাও বলে দিই বা ই করি তাহলে আমাকে রাস্তাঘাট থেকে ধরে নিবে, আমাকে হুমকি দুমকি দিছে, আমার অনেকের ছবি ছাড়িয়ে দিবে। ছাড়িয়ে দিলে তো আমার বাইরে দেখা গেছে ফেসবুক চালায়, বোনেরা চালায়, ভাইয়ারা চালায়, মামুরা চালায়, তাহলে তো আমার মানে যে শেষ। এই বই তো কিছু বলতে পারতাছি না, কইতে পারতাছি না। বকুল আর গোলাপের মতো মধ্যবিত্ত সংসারের মানুষগুলো কিভাবে নিষিদ্ধ সমাজে আসে সে গল্প তো জানা গেল। এবার চলুন অনুসন্ধানের চরকায় নতুন সুতো কাটি, অর্থাৎ দেখাই এই জগৎ থেকে তারা কেন বেরোতে পারে না, তার কারণ অনুসন্ধান করি সবাই মিলে। বকুল কিংবা গোলাপরা প্রায়ই পুলিশের হাতে ধরা খায়, নিয়ে যাওয়া হয় থানায়। তখন পুলিশ তাদের সাথে কি ধরনের আচরণ করে তার ছোট্ট একটু নমুনা শুনুন তাদের মুখে। ওই সময় তো আমাদের ওসি চালান দিয়ে দিবে, চালান দিয়ে দেবে দেখে দারোগার বললে যে কিছু টাকা দেন, দারোগায় কিছু বললে যে কিছু টাকা দেন, আপনার ছাইরে দিই। পরে 5,000 টাকা দিলাম, পরে দারোগা আমাদের ছাইরে দিল। পরে ওই ওসি আমার নাম্বারটা টিপে রেখে দিল, রাখার পরে পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে এখন ওসির পছন্দ হয়েছে, প্রেম করবো। কি ধরনের কথা বলে আপনার সঙ্গে? সে বলে আসো দেখা করি, আসো চা নাস্তা খাই, আসো এনজয় করি। কোন থানার ওসি আপনার নাম কি? এই যে আনিসুল্লাহ, এই যে যাত্রাবাড়ি থানার। তাহলে এরপর আমি বললাম যে আপনার সাথে প্রেম করবো কিসের জন্য? আপনি তো আমাকে বাসা থেকে নিয়ে ধরে নিছেন, 5,000 টাকা নিছেন, ঘুষ খাইছেন, আবার কি, আবার আপনার সাথে কি সম্পর্ক? পরে আমাকে অন্য দারোগা দিয়ে ফোন করে, তুমি কোথায় কোথায় আমার সাথে এনজয় করবে, দারোগারা এনজয় করবে। আমি বলছি আমি কোথায়, আপনার কাছে তো আমার কৈফিয়ত দেওয়া লাগবে না, ধরতে বললে পরে মজাটা বুঝাবো। আমাকে ঠেট দেয়, বারবার ঠেট দেয়। তাদের কথা আসলেই সত্য নাকি নিজেদের বাঁচাতে মিথ্যার ফুলছড়ি, সেটা প্রমাণে এবার মাঠে টিম আন্ডারকভার। পুলিশ যারা মানুষ ও আইনের রক্ষা কবচ, তারাই পাচার ও দেহ ব্যবসা সিন্ডিকেটের মূল হোতা, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব নেয় আমাদের গল্পের অন্যতম চরিত্র বকুল। কাশবন ঘেরা নির্জন রোমান্টিক পরিবেশে টিম আন্ডারকভার ও বকুল। মুখের কথা প্রমাণে প্রথম টোপ ফেলা হয় মুঠোফোনে। একটু ব্যাক করেন তো, আপনার সাথে আমার কথা আছে। 15 মিনিট পরে? কোথায়, থানাতে আপনি? ঘড়ি ধরে ঠিক 15 মিনিট অপেক্ষার পর ফোনের ওপারে থাকা প্রেমিক কাম দালাল পুলিশ কর্মকর্তার ফিরতি ফোন আসে বকুলের ফোনে। শুরু হয় মধুর আলাপন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কালকের তো ফোন করছেন আসার জন্য, আসতে তো পারলাম না, আজকে তো আসতে চাইছিলাম। মালিবাগ থেকে গুলিস্তানের দিকে রওনা হয়েছেন কি স্যার? আজকে কি আমার মার্কেট করে দিবেন? সেদিনকার তো টাকাও দিলেন না, 200 টাকা দিলেন, ব্যাগও কিনে দিলেন না। তাহলে আজকে কি মার্কেট করে দিবেন স্যার? হ্যাঁ আপনি বললে আসবো। হ্যাঁ আপনি একটা দারোগা মানুষ হইয়া কিছু কিছু মানুষ আছে যে তাদের থেকে হাইতে নাই, বিপদের সময় তারা সবসময় আপনার পাশে থাকবো, সমস্যা নেই। হ্যাঁ রে, ওসি মানুষ সময় কালে তো ধরে দেন পুলিশের হাতে। প্রায় 20 মিনিটের ফোনালাপে আরো অনেক দেহাত্মবাদী কথাবার্তা আছে, কিন্তু সেগুলো গণমাধ্যমে প্রকাশ উপযোগী নহে। বুদ্ধিমান দর্শক প্লিজ সেগুলো বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে বুঝিয়া লন। আমি যদি দৌড় না দিতাম তাহলে তো আমার দৌড়িয়েই নিত পুলিশে। সে যাই হোক, আলাপ শেষে দেখা করার জন্য কি রকম বেচেন এই পুলিশের এই কর্মকর্তা সেটা শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, তা আসতেছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা লাগবে? হ্যাঁ এখন আসতে আছি। আপনি কোন জায়গায় দাঁড়াবেন? পার্টি অফিসের সামনে। আজকে কি আপনার থানায় ডিউটি নেই? ঠিক আছে তাই স্যার, এখন আমি তো রাখি, আপনার সাথে আমি পরে আসতেছি, এসে কথা বলতেছি। ফোন ডেটিং এর পর এবার চারিচক্ষু মিলনের পালা, অর্থাৎ পুলিশের মাঝারি কর্তার সাথে আমাদের গল্পের অন্যতম চরিত্র বকুলের দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনা হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই।
এবার একটু প্রেম করার সুযোগ দিই বকুল ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই ইন্সপেক্টরকে।